আজকে একটা আজগুপি রেসিপি করেছি। কালকে যেহেতু গুপুকে তুলতে পারিনি, আজকে একটু গুপুকে তুলে নিলাম। পূজা বাবা দেখো ভাত খেতে বসে গেছে। রাত্রেবেলা মাংস করেছিল পূজা রান্না, সে 8 মিনিট বাকি আছে। পূজাকে আলু পটলের দম করলাম, আর ঘরে একটু ডাল ছিল, একটু মুগ ডাল ছিল। দেখো আমাদের কে এসেছে আজকে সকাল সকাল, আজকে স্কুল ছুটি আছে। আজকে আমি কাবলি ছোলার সস তৈরি করেছি জানো। দেখো আজকে আবার আমি কদিন পর সন্ধ্যাটা দিতে এলাম। দেখো আজকে আমি 2 কাপ চা করেছি। রিয়া বাড়িতে নেই তাও 2 কাপ চা করেছি। কেন 2 কাপ চা করেছি বলো তো? আজকে তুমি কি খাবা বোনো? বুঝে তাই শরীরটা খারাপ করছে, তার জন্য এখানে আমি একটা বোল নিয়েছি। বোলের মধ্যে দুদিন আমি ওষুধ খাইনি, এসে দেখো খেয়ে দিয়ে এসে শুয়েও পড়েছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি দেখো 8টা থেকে ব্লগ শুরু করছি, আর আজকে শনিবার। তোমরা পুরো ব্লগটা দেখতে থাক, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তোমরা তো জানোই আমার শরীরটা ভালো না, আর আজ আমি তাই জন্য একটু দেরি করে উঠেছি। উঠে কাজ সব করা হয়ে গেছে, এমনি সকালে মাত্র ওরকম করেছি, করে টরে নিয়ে এই শনিবার যেহেতু রান্নাঘর পরিষ্কার করতে হবে, করে নিয়ে রান্না ভাতে হাতে কেবল বসিয়ে এবার একটুখানি আজ রান্না করার আগে গুপুকে তুলে নিলাম একটু। কালকে যেহেতু গুপুকে তুলতে পারিনি, আজকে একটু গুপুকে তুলে নিলাম। উপরে জানলা খোলা হয়নি গুপুর ঘরের। গুপুকে তুলে গুপুকে খেতে দিয়ে দিয়েছি। খেতে দিয়ে এদিকে ভাত বসিয়েছি। আর শনিবার বলে দেখো আলু পটল কেটেছি, আলু পটল দম রান্না করবো। আর কি রান্না করবো সেটাই ভাবছি। তেলটাকে ঢেলে নিই, ঠাকুর ঘরে তেল নেই এক ফোঁটাও। তেলটা ঢেলে ঠাকুর ঘরের জন্য তেল নিয়ে যাই। তোর থেকে আসছেন কত মোটা জানিস তুই? মোটা দেখো রিয়া উঠে পড়েছে। রিয়া তো আজকে একটু পড়া নেই, স্কুল নেই। রিয়া চা খেয়ে নিক, উপর ওষুধ দিয়ে তো মাথা ঘষে ফেলবে আজকে। দড়ি বাইরে চ, তুই বাইরে চ, রান্না করবো। হ্যাঁ চা করেছো? খাও, খেয়ে নাও। মেয়ে চা করছে, খেয়েছে, দেখো চা খাচ্ছে। ওদিকে ভাত হয়ে গেছে, এদিকে পূজা বসে গেছে কলের কাজ করতে। সব কলপাড়ে সব কাজ করতে বসে গেছে। শনিবার না, সব মিরাম সব নিয়ে ধুয়েছি। ড্যামটা উপর করে দিও তো, এই উপরে পাঁচিলের উপরে। হ্যাঁ, আর বোতলটা, বড় বোতলটা কালকে মর্টিং ঢুকানো ছিল, ভালো করে ঢুকবা, পয়সা করবো ভালো করে। পূজা বাবা দেখো ভাত খেতে বসে গেছে। রাত্রেবেলা মাংস করেছিল পূজা রান্না, সে মাংস ছিল। আবার তোমার হলো একটু ডিমও ছিল দুপুরের। তা আমি বললাম যে ওর বাবাকে বললাম যে ওই দিয়ে ভাতটা খেয়ে যাও, ভাত না খেয়ে গেলে দেরি হয়ে যাবে বলে ওই দিয়ে তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিল। আর আগের দিনে মাংস বাবা খায়, মাংস থাকুক মাছ থাকুক যাই থাকুক না কেন, ওর বাবা সেটা খায়, শুধু আমরাই খাই না সেটা। ওদিকে পুজো দিতেও বসে গেছে। মানা পুজোটা দিয়ে দে তুই, তার জন্য পুজো দিতে বসে গেছে। গুপুকে ছান করালি, জামা পাল্টালি আজকে আবার? ভালো হয়েছে, গরমের মধ্যে না খুব গরম পড়েছে, এখন রোজ ছান করবে। শীতের মধ্যে গুপুকে ছান করানি, এখন রোজই ছান করবে গুপু। দেখি আলু পটলের তরকারিটা দেখো প্রায় হয়েই গেল। আর ওদের ডালটা সিদ্ধ করেছিলাম, ডালটাও সিদ্ধ হয়ে গেছে, শুধু ফোড়ন দিলেই ডালটা কমপ্লিট হয়ে যাবে। চিপস আছে, তাই ভাবলাম যে একটু আলু পটলের দম করি, আর ডাল আর চিপস দিয়ে খেয়ে নেবে ওরা। কাবলি ছোলা ভিজানো ছিল কটা, দেখো রেসিপির জন্য ভিজিয়েছিলাম, তাই কটা আবার এর মধ্যে দিয়ে দিয়েছি আলু পটলের দম। 8 মিনিট বাকি আছে, দেখো 9টা বাজতে, কি 10টা বাজতে, দেখেছো? মাথাটা আমার একবারেই গেছে জানো। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার সাইনাজে গরম মশলা দিয়ে দেবো অল্প একটুখানি, ছড়িয়ে দিলেই চলে আসবে একদম রেস্টুরেন্টের খাবার বাড়িতেই। নামিয়ে দেবো। পূজাকে আলু পটলের দম করলাম, আর ঘরে একটু ডাল ছিল, একটু মুগ ডাল ছিল 2 কাটা, আর
দুটো কাটা মটর ডাল আর মুগ ডাল ছিল, ওই মুগ ডাল আর ভাজি নেই, অল্প কাটা তো মুগ ডাল দিয়ে মটর ডাল দিয়ে ডাল করে দিলাম একটু, আর আলু পুরো দম করে দিলাম। ও খাইয়ে খাবার নিয়ে চলে গেল। আর আমি এখন না কি করবো দেখো, একটু ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করবো। এটা আমি রান্না করবো, আলু উচ্ছে ভাজা করবো। আচ্ছা ঝোল না কামা করবো, আলু উচ্ছে ভাজা করবো। আর রেসিপি পাচ্ছি না যে রেসিপি পরে করবো। আমার রেসিপি করবো। তো আসলো না না, ওই যে যাচ্ছে এখন গেট খুলে। তাই এবার আমি চলে যাবো দোকানে। যাও যাও। হনুমান হাত ফেলে যাচ্ছিল, হনুমান আমার হাত ফেলে যাচ্ছিল। দেখো আমাদের কে এসেছে আজকে সকাল সকাল, আজকে স্কুল ছুটি আছে শনিবার, তাই আজকে কে এসেছে আমাদের বাড়ি? কে এসেছে দেখি তো, ওটা একটু তাকাও বুনু। হ্যাঁ বাবা, কতদিন পর বন্ধুদের হাই করলো আমার বোনও, জানো আমার বোন অনেকদিন পর হাই করলো। কোনো টাইম পায় না এখন স্কুলে যে আমার বোনও, জানো তোমরা। এদিকে দেখো আমি সকালবেলা তো ওই তরকারি করেছি, ওইটুকু তরকারি কি বিকাল পর্যন্ত হয় বলে এতগুলো লোকে, তার জন্য আমি আবার একটু আলু উচ্ছে ভাজা করলাম। যাই হোক না কেন সকালবেলা সব খাবে। হ্যাঁ তারপরে ওই যে ডাটা আলু দিয়ে দেখো সজনে ডাটা নিলাম কচি কচি একদম, দিয়ে ডাটা দিয়ে একটু ঝোল করবো। তার জন্য আবার ওর বাবাকে বললাম যে কী করবো, সোয়াবিন করে দেবো তোমাকে নাকি ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করে দেবো? বাবা বললো তাহলে কাজ করো সজনে ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল করো, সোয়াবিন ভালো লাগে না খেতে, তার জন্য আবার সজনে ডাটা দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে নিচ্ছি। আজকে বড়িটা দিয়ে নিই, কালকে ঝোলটা কম হয়ে গেছিলো, আজকে একটু ঝোল করবো। পাতলা ঝোল দিয়ে দুটো যদি ভাত খেতে পারি, আর এই সময় না এই পাতলা ঝোল খাও খুব উপকার শরীরের পক্ষে। আমি এখনই প্রেশার ওষুধটা খেলাম, সকাল থেকে ভাত খাইনি, এবার দুটো ভাত খাবো আমি। আজকে আমি কাবলি ছোলার সস তৈরি করেছি, জানো দেখো কাবলি ছোলার সসটা দেখো তোমরা, শুধু দেখো কাবলি ছোলার সস তৈরি করেছি। এই দেখো কাবলি ছোলার সস শসা দিয়ে খেতে হবে, এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের, দেখতে খেতেও কিন্তু খুব খুব সুন্দর লাগছে না। আমি দুটো খেলাম, এবার আছে না ওই দেখো। আর ডায়েট কন্ট্রোল যারা করে তাদের তো খুবই ভালো, কেন বলতো টক দই আছে, কাবলি ছোলা আছে, ওর মধ্যে কোনো কিচ্ছু নেই এর মধ্যে। যারা ডায়েট কন্ট্রোল করে সকালবেলা তোমরা অনেকেই ভাবো যে শসা শুধু খেতে ভালো লাগে না, আবার যাদের তোমার হলো হাই প্রেশার থাকে তারা কিন্তু লবণ খেতে পারে না, তার জন্য তোমরা এই সসটাকে তৈরি করে রাখলে তোমরা কিন্তু এই সসটা দিয়ে শসা সকালেও খেতেই পারো। সকালে কি দুপুরে যখন ইচ্ছা তোমরা খাবার পরে সসটা দিয়ে তৈরি করে খেতে পারো। ওটা যেতে দেবো আমাদের জন্য তৈরি করলাম এখানে, আর ওখানে জেঠিদের জন্য একটু দিয়ে দিলাম। না আমাদের আবার কী কথা বলো তো, জিনিসপত্র ফেলা যায় বেশি, হেভি লাগে না? শসা দিয়ে হেভি লাগে, শসা দিয়ে বেশি ভালো লাগছে। দেখ আমি খেলাম এক্ষুনি, হেভি লাগে না? চল লাগছে না খেতে সসটা। আমি কিভাবে তৈরি করেছি তোমার ঝর্ণা কিচেন থেকে দেখে নিতে হবে, দুদিন দেখিনি। তুমি যাও, আমি চাচ্ছি মা তোমাকে বারণ করে দাও, ঘটে ঝাঁপ দিয়ে যাচ্ছে না, যাও আমি উপরে ঘটে ঝাঁপ দিয়ে নিই, ঝাঁপ দিলেই কাজ হয়ে যাবে সব। দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সবজি আলা আসলো, আলু নিয়েছি 4 কেজি। ভাত খেতে চলে এলাম। দেখো এখন 2:30 বাজে, আমি এখানে ভাত দেবো। আমি এখন আমার ছোট মেয়েটা অনেকক্ষণ থেকে ভাত খাবার সকালে ভাত খাইনি, আর মেয়ের সকালবেলা আজ আমার মেয়ে কি খেয়েছে জানো বলো তো তোমরা? আমার মেয়ে সকালবেলা রুটি খেয়েছে। আমার ভাতটা দিয়ে নি আগে, ও তুমি বলো ভাত বসাবা।
ভাত বসিয়ে দাও মা। আগে দাঁড়া, ভাতটা বসিয়ে দাও, তারপরে খাবো। আগে ভাত অনেক আছে, ভাত খাবে কে এত? তুমি নিজের জন্য সকালে ভাত না খেয়ে তুমি একটুখানি কি নিয়েছো? খেতে পাচ্ছি না আমি, সকালে ভাত খাওনি। বমি আসছে, এটা খেয়ে যাও। হবে না, ভাত ভাত বাজাও, ভাত বাজাও। না তুমি বলেছো গরম গরম ভাত খাবো। হবে না, হবে না, হবে না, আমি খাবো না। ভাত বসাও। খেতে হবে না, একটুখানি ভাত হবে না। দিয়ে দুটো ভাত খেতে, ভাত খেতে পারি হবে না, বমি আসছে, খেতে পাচ্ছি না। রান্না করো, ভাত করো। এগুলো কে খাবে? খা, এগুলো খা না, ভাত করো তুমি। তো বাবা খাবে একটুখানি ভাত। হ্যাঁ, ভাত করো। আচ্ছা খাই, খেয়ে লাগে ভাত করবো। দেখো আজকে আবার আমি কদিন পর সন্ধ্যাটা দিতে এলাম। দুদিন তো খুবই অসুস্থ ছিলাম, সন্ধ্যা দেওয়ার আমার ক্ষমতা হয়নি, উঠারই ক্ষমতা হয়নি, তো সন্ধ্যা দেবো কি আমি, এতটাই অসুস্থ ছিলাম। আর হঠাৎ মানুষের কার কখন কি হবে কেউ বলতে পারে না। দেখো এত সুস্থ আমি, হঠাৎ করে রাত্রেবেলা শুলাম, মানুষে এই আছে এই নেই না, হঠাৎ করে রাত্রেবেলা আমি শুলাম, শুয়ে আমি সারাটা রাত তো একটু চোখের পাতা বুঝতে পারলামই না, ঘুমোতে তো পারলামই না। সারাটা রাত আমি এত কষ্ট পেলাম, পেয়েও দেখো পরের দিন আবার সারাদিন আমার এত অবস্থা খারাপ। কার কখন কি হয় কেউ বলতে পারে না না, মানুষ এই আছে এই নেই। সুস্থ মানুষ সন্ধ্যাবেলা দিলাম, রান্না বান্না করলাম, খেতে দিলাম, খেয়ে দিয়ে শুলাম, সেই মানুষ অসুস্থ পরের দিন। আমার গুপুই জানে, গুপু ছাড়া কেউ জানে না পৃথিবীতে কে কখন কেমন থাকবে, আমরা তো উপলক্ষ বলো। তাই সন্ধ্যাটা দিতে এলাম, সন্ধ্যাটা আগে দিয়ে নিই আমি। রক্ষে করো মা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। হরে কৃষ্ণ জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। কে? ও তুমি একটু দাঁড়াতে হবে, বউ সন্ধ্যা দিচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও। হরি বল 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 হরি বল। দেখো আজকে আমি 2 কাপ চা করেছি, রিয়া বাড়িতে নেই তাও 2 কাপ চা করেছি। কেন 2 কাপ চা করেছি বলো তো? আজকে আমি 2 কাপ চা করেছি। প্রিয়াকে ফোন করেছিলাম, প্রিয়া বললো না, প্রিয়া বললো মা যাচ্ছি। আমার তাহলে আয়, তুই কি চা খাবি? তোর জন্য চা করবো? বললো মা আমি চা খাবো না, আমার এক বান্ধবী আসবে, সে বান্ধবী তাহলে তুমি করো, সে বান্ধবী আসবে। আমি ঠিক আছে তাহলে আয়, চা করছি আমি বলে। দেখো চা করেছি, 2 কাপ চা করেছি, তার জন্য ওরা আসছে বলে আমি চাটা কমপ্লিট করিলাম। ওরা এসে পড়েছে, একটু দোকানে আছে। এই কাপটায় দেবো না, এই কাপটায় দিই, তার জন্য আবার কাপটা পাল্টিয়ে নিলাম। নিচে নিয়ে যাই বিস্কুট দিয়ে, আসলে চা দিয়ে দেবো, চা খেয়ে নেবে। আর আমি এদিকে চাটা, আমিও একটু চা খাবো। তোমরা তো জানোই বন্ধুরা, আজ আমি ভাত খেতে পাচ্ছি না। দুপুরে আমি ভাত নিয়ে বসলাম, তোমরা দেখলে আমি ভাতটা নিয়ে বসলাম। জানো আমি একটা ভাতও খেতে পারিনি আজকে। ভাত নিয়ে আমি বসছি ঠিকই, কিন্তু আমি আজকে ভাত একটাও খেতে পারিনি। কেন খেতে পারছি না কি জানো? সকালবেলা 2টো ভাত নিয়ে বসেছি, এবার আমি একবারেও আমি ওর থেকে ডবল ভাত খাই একবারে, আর সেই ভাত আমি 2বারেও খেতে পাচ্ছি না। 2বারেও সেই ভাত নিয়ে আমি, তাও খেতে পাচ্ছি না। সেই ভাত তোমার হলো আবার রেখে দিলাম, রেখে দিয়ে ভাত করতেও তো আজকে আমি একদম অল্প করে ভাত করেছিলাম, একদম অল্প করে। কেন ভাত করে লাইটটা অফ করে দিলাম কেন বলো তো? অল্প করে ভাত করেছিলাম, খেতে পাচ্ছি না। আমার রাত্রেবেলা রান্না করব, যার জন্য আবার তোমার হলো ভাত বেশি হয়ে যাবে বলে আমি আজকে একবেলা রান্না করেছি, অল্প করে করেছিলাম। দেখো ওই ভাতে কিন্তু হয়ে গেল, না ভাত বেশি হয়ে যেত।
তুমি কি খাবা বুনু? তুমি এইটা খাবা না এইটা খাবা? কোনটা খাবা? তুমি খুব শিয়ানা, কেন বুনু হয় না? ওরকম করে কেউ? ওটা কি, ওটা কি, কি নাম এটা? হ্যাঁ, একটা আমি এখন খাবো। কি বানাবো? ও গলার আরে লকেট। কোথায় যাবা না, যাবা না, মা ওদের অনেক দূরে বসে, তাই শরীরটা খারাপ করছে। বস একটু, এখন ভাত হয়ে গেছে। ভাতটা বসাতে দেরি হয়ে গেল বলে দেখো ভাতটা আমি অনেকটাই রাত হয়ে গেল আজকে আমার। 10টা 10, 11টা 12, কি বলছি 10টা 12 বাজে। এখন আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা এবার নামিয়ে দেবো। দেরি হয়ে গেল, মেয়েও চলে আসলো, বড় মেয়েও চলে আসলো। এই ভাতটা যে দেবো ওকে, সে ভাতটাও এখন দেওয়া হয়নি। মেয়েটার খিদেও পেয়ে গেছে, ছোটো মেয়েটারও খুব খিদে পেয়েছে, পরে এসে কিছু খেতে খায়নি। একটা বিস্কুট খেয়েছে, একটা বিস্কুট খেয়ে থাকা যায় বলো? তার জন্য এখানে আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে মটরগুলোকে দিয়ে দেবো। মটরগুলোকে নিয়ে আমি একটু পরিষ্কার করে আগে বেছে নেব। পরিষ্কার করে বেছে নিয়ে ভিজিয়ে রেখে দেবো, 5-6 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। দুদিন আমি ওষুধ খাইনি বলে আমার কোনো মাথায় কাজ করছে না, মাথাটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। কারণ আগে আমি একটা ওষুধ খাই, দুদিন ওই পায়খানা বমি হয়েছিল বলে ওইসব ওষুধ খেয়েছি বলে আমি এইসব ওষুধ খাওয়াই বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আমি আজকের থেকে আবার এই ওষুধ খাওয়া ধরবো। কটা ওষুধ খেতে হবে দেখো, 3টে ওষুধ খেতে হবে আমাকে এখন। এই একটা 3টে ওষুধ, একটা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে খেতে থাকি। সবাই মিলে খেয়ে দিয়ে চলেও গেছে নিচে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ভূতকে? এসে দেখো খেয়ে দিয়ে এসে শুয়েও পড়েছি, আর পাচ্ছি না ওষুধ খেয়ে, এত শরীর খারাপ করছে, সে শুয়ে পড়েছি। তাই জন্য আর ভিডিও করতে পারলাম না বন্ধুরা। আজকের মতো ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।